শীতের আমেজ থাকুক বা না থাকুক, লাল টকটকে গাজর দেখলে মনটা কেমন যেন মিষ্টি কিছু খেতে চায়। ঘিয়ের সুগন্ধ আর গাজরের মিষ্টি রং যখন একসাথে মেলে, তখনই শুরু হয় আসল জাদু। গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন, কিন্তু গাজরের এই শাহী সন্দেশ কি ট্রাই করেছেন? মুখে দিলেই মিলিয়ে যাবে আর স্বাদ লেগে থাকবে সারাদিন। আজকের রেসিপিটা দেখলে দোকানের মিষ্টি কেনা একদম ভুলে যাবেন, গ্যারেন্টি দিচ্ছি। গাজরের এই শাহী সন্দেশ বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 700 ml এর মতো একদম ফুল ফ্যাটযুক্ত দুধ। দুধটি ভালোভাবে জাল করে নিয়ে একটু শুকিয়ে এলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মিল্ক পাউডার, আর দিচ্ছি 1 চামচের মতো এলাচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে চিনি অ্যাড করবেন। এবারে ওভেনের ফ্লেম একদম লোতে রেখে একটি স্প্যাচুলার সাহায্যে অনবরত ভালোভাবে নাড়াতে নাড়াতে একটি ক্ষীরের ডোয়ের ফর্মে তৈরি করে ফেলতে হবে। ক্ষীরটিকে দেখে এখন একটু পাতলা মনে হলেও এটি কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে। গাজরের সন্দেশ বানানোর জন্য আমরা এখানে 250 গ্রামের মতো গাজর নিয়ে নিয়েছি। এগুলি হচ্ছে নর্মাল গাজর, মানে আর এক রকমের গাজর পাওয়া যায়, সেগুলো বেশ লালচে লালচে হয় আর বেশ লম্বাটেও হয়, কিন্তু আমরা এখানে নর্মাল গাজরগুলোই নিয়েছি যেগুলো আমরা নর্মালি খেয়ে থাকি। তবে আপনারা চাইলে সেই লম্বা লম্বা গাজরগুলি দিয়ে এই গাজরের সন্দেশটি রেডি করে নিতে পারেন। প্রথমেই গাজরগুলিকে ভালোভাবে ছুলে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এগুলিকে মিক্সিং জারে দিয়ে একটি পেস্ট রেডি করে ফেলতে হবে। গাজরের পেস্টটি রেডি করার সময় যদি মনে হয় যে পেস্টটি করতে অসুবিধা হচ্ছে, তবে সামান্য পরিমাণে জল অ্যাড করে দেওয়া যেতে পারে। এখানে গাজরের পেস্টটিকে একদম মিহি করে ব্লেন্ড করে ফেলতে হবে, যাতে এর মধ্যে কোনো দানা দানা ব্যাপার না থাকে। প্রথমে কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে এলেই ওই ব্লেন্ড করে রাখা গাজরগুলিকে দিয়ে দেব। মাঝারি আঁচে গাজরটাকে 5 থেকে 6 মিনিট ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং গাজরটা নরম হয়ে আসছে। গাজর ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 ml এর মতো দুধ, আর দিয়ে দিচ্ছি বাইন্ডিং এর জন্য 4 চামচের মতো সুজি। সব কিছুকে ভালোভাবে একসাথে একটু নেড়ে চেড়ে নিয়ে গাজর যখন সেদ্ধ হয়ে আসবে, তখনই দিয়ে দিতে হবে 1 বাটির মতো চিনি। চিনি গলে একটু জল ছাড়বে, কিন্তু ভয় পাবেন না। স্প্যাচুলার সাহায্যে নাড়াতে নাড়াতেই টেক্সচারের সমস্ত জল শুকিয়ে ফেলতে হবে। দেখুন টেক্সচারটা কেমন দানাদার আর ক্রিমি হয়ে আসছে। আমাদের শাহী সন্দেশের জন্য টেক্সচার একদম রেডি। কি করে বুঝবেন টেক্সচারটি একদম পারফেক্ট হয়েছে? যখনই দেখবেন মিশ্রণটা কড়াইয়ের সাথে আর বন্ধুত্ব রাখতে চাইছে না, মানে একাই গোল হয়ে দলা পাকিয়ে যাচ্ছে, বুঝবেন পাক একদম তৈরি হয়ে গেছে। এখানে আমি আগে থেকে একটি প্লাস্টিক রেডি করে রেখেছি। প্লাস্টিকের গায়ে আমি আগে থেকে ঘি মাখিয়ে রেখেছিলাম। এবারে ওই রেডি করে রাখা গাজরের মিক্সচারটিকে এই প্লাস্টিকের উপর আমি একটু ভালোভাবে স্প্রেড করে দেব। ওপর থেকে একটি চামচের সাহায্যে যতটা সম্ভব পারলাম সমান করে দেওয়ার চেষ্টা করলাম। যেহেতু সাইডগুলো এখনো অসমান রয়েছে, তাই আমি প্লাস্টিকটিকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে সাইডগুলোকেও বেশ রেক্ট্যাঙ্গেল শেপ দেওয়ার চেষ্টা করলাম। দেখুন কতটা সুন্দর লাগছে, বেশ একটা রেক্ট্যাঙ্গেল শেপ চলে এসেছে। এবারে ওই আগে থেকে রেডি করে রাখা ক্ষীরের ডোটিকে এই যে গাজরের শীটের উপরে এইভাবে রেখে দেব। তারপরে প্লাস্টিকটিকে ঠিক আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করব। এতক্ষণে ক্ষীরের ডোটিও দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, বেশ শক্ত শক্ত হয়ে এসেছে। প্লাস্টিক ইউজ করার ফলে দেখুন কাজটি কতটা সুন্দরভাবে ইজিলি হয়ে যাচ্ছে। এটি কিন্তু হাত দিয়ে করতে চাইলে কিন্তু খুব ইজিলি ভাবে হতো না। প্লাস্টিকের সাহায্যে দেখুন খুব ইজিলি হয়ে যাচ্ছে, আর হাতের মধ্যে লেগে যাওয়ার কোনো ভয়ও থাকছে না। প্লাস্টিকের সাহায্যে আমি চেষ্টা করব গাজরের সন্দেশগুলিকে যতটা সম্ভব রেক্ট্যাঙ্গেলের শেপ দেওয়া যায়। এবারে আমি দু সাইডে প্লাস্টিকের মুখটিকে গার্ডারের সাহায্যে ভালোভাবে বেঁধে দেব। এই র্যাপ করার ব্যাপারটি কিন্তু ফুড র্যাপিং পেপার দিয়েও করা যায়, কিন্তু আমি জানি অনেকের কাছে ফুড র্যাপিং পেপার থাকে না, তাই আমার মতো আপনারাও
এইভাবে প্লাস্টিক ইউজ করেও এইভাবে র্যাপ করে নিতে পারবেন। পাক্কা 2 ঘন্টা আমি গাজরের সন্দেশটিকে এইভাবে র্যাপিং করা অবস্থাতে রেস্টে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর দেখুন গাজরের সন্দেশটি কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে আর বেশ শক্তও হয়ে এসেছে। এবারে আমি প্লাস্টিকটিকে হালকা হাতে ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখুন ছাড়ানো কতটা ইজি, খুব সহজে ইজিলি ভাবে ছাড়িয়ে যাবে। উফ, কি দারুণভাবে সেট হয়েছে দেখুন, পুরো মিষ্টির দোকানকেও ফেল করে দেবে। সবার প্রথমে আমি গাজরের সন্দেশের ফার্স্টের আর লাস্টের যে অসমান অংশটি রয়েছে সেটি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। বাকি পোর্শনটিকেও ছুরির সাহায্যে একে একে স্লাইস করে কেটে নেব। আমার যেটা এখানে পার্সোনালি মনে হলো, ছুরির সাহায্যে কাটার থেকে যদি সুতো দিয়ে কাটা হতো তাহলে শেপগুলো কিন্তু দারুণ আসতো। তার মধ্যে আমার ছুরির ধার হয়ে গেছিল ভোঁতা, তার জন্য শেপগুলো একটু এবড়ো খেবড়োই চলে এসেছিল, কিন্তু খেতে হয়েছিল ভীষণ টেস্টি। ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে একটু পেস্তা বাদাম আর স্যাফরন ছড়িয়ে দিয়েছিলাম। তৈরি আমাদের মুখে লেগে থাকার মতো গাজরের সন্দেশ রেসিপি। গাজর দিয়ে শুধু হালুয়া নয়, আজই তৈরি করুন চমৎকার স্বাদের সন্দেশ। শবে বরাত, ঈদ বা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে এটি হতে পারে আপনার সেরা সিগনেচার ডিশ। দাঁড়ান, আপনাদের একটি কেটে দেখায়, দেখুন কতটা পারফেক্ট তৈরি হয়েছে। লোভনীয় লাগছে তো? আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলে একদমই নতুন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই সিম্পলিসিটি অ্যান্ড স্পাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।